একটি গোষ্ঠী একাত্তরকে পিছিয়ে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, জামায়াত ইসলামের আমিরের কাছ থেকে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস কেউ শুনতে চায় না। এদিকে আগামী শুক্রবার বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে নিজ এলাকা ঠাকুরগাঁও পৌর এলাকায় নির্বাচনী সভা করেন। এ সময় তিনি বলেন, ভোটে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সবাইকে বিপদে পড়তে হবে। একাত্তরকে মূল ভিত্তি ধরে এগুতে হবে বলে মন্তব্য করেন তিনি। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের একটা নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই একাত্তরকে পিছনে ফেলতে চায়। ওই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী 5 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে দিতে পারবো। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ ডিএফআই আয়োজিত বিশ্বাসযোগ্য নির্বাচন বিষয়ে এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, স্বাধীনতার ঘোষণা একটি মীমাংসিত বিষয়। এক্ষেত্রে জিয়াউর রহমানকে ছোট করে জামাত ইসলামীর সমর্থন আরও কমেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কি জামাতের আমিরের থেকে বাংলাদেশের মানুষ জ্ঞান দিতে চায়? সুতরাং এই বিষয়ে তো তারা নিজেদেরকে মনে হয়, যদি কোনো গ্রহণযোগ্যতা এখন কিছু থেকে থাকে, এই ধরনের বক্তব্যের মাধ্যমে সেটাও তো চলে যাবে। এটা নতুন একটা কি বলে ন্যারেটিভ নিয়ে আসার যে চেষ্টা, এগুলি কারো কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে? অন্যদিকে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, গত এক সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে 29টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। নির্বাচনী পর্যবেক্ষক নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে তার মাঝে কেবলমাত্র 16টি সংস্থা থেকেই 34,000-এরও বেশি পর্যবেক্ষক রয়েছেন। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। এক প্রশ্নের জবাবে শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে, আগামী শুক্রবার আমরা হয়তো ইশতেহার ঘোষণা করতে পারি। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।